শুভ সকাল, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আর দেখো, তোমাদের দাদা ভাইকে নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের দাদা ভাইকে আবার নিয়ে আসলাম তোমাদের কাছে। আর তোমরা সবাই খুব খুব খুশি হবে। আমি জানি তোমাদের দাদা ভাই যদি ভিডিও শুরুতেই ছবি দেখায় বা ভিডিওতে আসে, তোমরা খুব খুশি হও। আর এখানে দেখো, আমার ভাইঝি কিছু কিছু জায়গায় গিয়েছিল আমাদের এখানেই। তা এই ভিডিওগুলো করে এনেছে। 25 তারিখের পরের দিনেই গিয়েছিল, 26 তারিখে। 25 তারিখের ভিডিওটা তো তোমাদের দিয়েইছি। আর আমি তো কোথাও বেরোতে পারিনি, আর সুস্থ থাকলেও যেতে পারতাম না। আর এখন আমি খুবভাবেই অসুস্থ হয়ে পড়েছি। জ্বর, তারপর পায়খানা, বমি, শ্বাসকষ্টটা তো হচ্ছেই। এখন লিভারটা বেড়েছে। একটু সাবধানে আছি, তার মধ্যে বাড়িও চেঞ্জ হচ্ছে। তোমরা অনেকেই বলেছো, দিদি তুমি খুব চিন্তা করছো। হ্যাঁ গো, আমি একটুতে খুব বেশি চিন্তা করি। আর দাদা ভাই চলে যাওয়ার পর থেকে জানি না কেন একটুতেই ঘাবড়ে যাই, একটুতেই কষ্ট হয়, ভয় পাই। সব কিছু মিলিয়ে মিশিয়ে না জীবনটা বড্ড কঠিন হয়ে দাঁড়িয়েছে। তা দেখো কীরকম লাগছে, কমেন্ট করে জানিও। আর ভিডিওর শেষে কিন্তু আছে চমক তোমাদের জন্য। ভিডিওটা পুরোটা দেখো। তোমরা যারা নতুন এসেছো, অনেকে আমার পরিবারে তোমরা নতুন এসেছো, তারা তো দাদা ভাইকেও ঠিক করে দেখোনি, বা কিভাবে বান্টির বার্থডে সেলিব্রেশন করতাম সেগুলোও দেখোনি। তা সেই ভিডিওগুলোই নিয়ে এসেছি। আর তোমরা যারা প্রথম থেকে আছো তারা তো ভালোবাসবেই, আর যারা নতুন এসেছো তারা তোমরা দেখতে পারবে। তা ভিডিওগুলো আমার কাছে ছিল, তাই তোমাদের কাছে নিয়ে এসেছি। তার আগে তোমরা এই ভিডিওগুলো একটু দেখে নাও। আর হ্যাঁ, আমি বাড়ি চেঞ্জ হচ্ছে আমাদের। অনেকটা জিনিসপত্র চলে গেছে, অল্প কিছু জিনিসপত্র আছে এই বাড়িতে। কারণ যে লোকগুলো ভ্যান বইছিল মালপত্র, তারা বেড়াতে গেছে আজকে, আর কালকে আসবে বৃহস্পতিবার, বাকি জিনিসপত্রগুলো বওয়া হবে। এবার কীরকম বাড়ি পেয়েছি, মনের মতন পেয়েছি কি না, সবটাই তোমরা জানতে পারবে। কারণ কি বলো তো, দাদাভাই চলে যাওয়ার পর কোনো বাড়ি যেন আমি মনের মতন পাচ্ছি না। আর মিকিকে নিয়ে আমরা 5 জন, অনেক সমস্যা হয়ে যাচ্ছে। সেই কারণেই অনেকে ঘর ভাড়া দিতে চাইছে না। তা এই বাড়িটা চেনাশোনা, যেটা বাড়িটায় আমরা যাচ্ছি, সবটাই ভিডিও একটু একটু তোমাদের দেখাবো। আর এটা দেখো স্টেডিয়াম, আমাদের এখানে অনেকেই সাঁতরাগাছিতে স্টেডিয়াম চেনো। স্টেডিয়ামের ওখানেও নিকো পার্ক একটা হয়েছে, নিকো না ইকো, আমি ঠিক ইকো পার্ক মনে, ইকো পার্ক। তা এখানে আমার ভাইজি গিয়েছিল, মেলা বসেছে। আমাদেরও যাবার কথা বলেছিল, বাবু বলেছিল মা গাড়ি ভাড়া দিচ্ছি, যাও না টোটোয় করে। কিন্তু কি বলতো, বাবু আমার বান্টি সোনারও জ্বর, আর আমি তো একদমই উঠতে কিছু করতেই পারছি না, কি করে যাব। কিন্তু বান্টি সোনা এখানে গেলে খুব খুশি হতো, জানো তো। তোমাদের দাদা ভাই থাকলে ঠিক নিয়ে চলে যেত স্কুটি করে। দেখেছো কত সুন্দর মেলা বসেছে। স্টেডিয়ামটা তোমরা অনেকেই চিনবে, নাম হয়তো শুনেছ। এখানে মানে অনেক সময় আগে বান্টি বাবু যখন ছোট ছিল সার্কাস হতো স্টেডিয়ামে। মেলা দেখো, আমার ভাইজিকে মেলা বসতো, তোমাদের দাদা ভাই কিন্তু নিয়ে যেত। আর এই যে ঘরের অবস্থা, একটুখানি ভিডিও করতে পেরেছি। আর হ্যাঁ, সব জিনিসপত্র যেহেতু আগে থেকে গুছিয়ে রাখা ছিল, খুব একটা সমস্যা হয়নি। আর 2 জন লোক ঠিক করা হয়েছে, মানে যে ভ্যান বইবে আর তার সাথে আর একজন। তারাই বলেছে যে দিদি তোমাদের কিছু করতে হবে না, আমরা সব করে করে নেব। তাই এই যে দেখো, মোটামুটি দেখো এখানের মালপত্র চলে গেছে। আমি অনেক পরে একটু উঠতে পেরেছিলাম, ভিডিওটা করেছি। আর সন্ধেবেলায় ওই বাড়িতেও একবার গিয়েছিলাম, কিন্তু ভিডিও করা হয়নি।
কারণ খুব শ্বাসকষ্ট হচ্ছিল আমার। আর এই যে ঘরের এই অবস্থা, এইভাবে না জানো তো বেঁচে থাকা যায় না। আমরা যেভাবে বেঁচে আছি তো, এর থেকে আমি বলবো মরণ অনেক ভালো। বছরের শেষের দিনে দাঁড়িয়ে আমি এই কথাটা বলতে বাধ্য হলাম যে এর থেকে মরণ ভালো। আমরা যেভাবে বেঁচে আছি, এটাকে বেঁচে থাকা বলে না গো। হ্যাঁ, যারা ফুটপাতে থাকে তাদেরও কষ্ট জানি, কিন্তু সেটাও যদি প্রথম থেকে থাকতাম অত কষ্ট হতো না। প্রথম থেকে ভালোভাবে থেকে এখন এইভাবে দিনের পর দিন এই বাড়ি ওই বাড়ি, খুব কষ্ট হয় গো। এখনও দেখো এত মালপত্র আছে, আর আজকে আলু সিদ্ধই ভাত হচ্ছে, যেহেতু এদিকে কাজকর্ম হচ্ছে। আর আমি তো এখন সিদ্ধ ভাত বা ঝোল ভাতই খাচ্ছি। যারা যারা প্রতিনিয়ত আমাকে প্রতিদিন ফোন করে তারা জানে যে আমি সত্যি কথা বলতেও কষ্ট হচ্ছে, উঠে বসতেও পারছি না। আজ যখন ভয়েস দিচ্ছি আজকে একটু ভালো আছি। আর এখানে দেখো মালপত্র এই যে এখানটা দিয়েই বার করার খুব কষ্ট, তাও ওই ভাইগুলো যারা বইছে তা কষ্ট করেই নিয়ে যাচ্ছে। আর বান্টি কিন্তু দাদা ভাইকে সাথে নিয়েই দেখো শুয়ে আছে। ও সব সময় বলে মা বাবাকে আমার কাছে দাও। আর এই যে দাদা ভাইয়ের এই স্মৃতিটা আমি বিক্রি করব না। দাদা ভাইয়ের অনেক কিছুই বিক্রি করে দিতে বাধ্য হয়েছি, পয়সার অভাবেই বলতে পারো বা রাখার অভাবে। এইটা দাদা ভাইয়ের, এটা ক্যাসেট সিস্টেমও চলতো, চিপ সিস্টেম চলতো, ফোনে পেন ড্রাইভ দিয়ে চলতো। তা এর বক্সগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু এইটাকে আমি স্মৃতি সারা জীবন রেখে দেব। এইটা দাদা ভাইয়ের গান চলতো, এটা রাখবে। দাদা ভাই না গান শুনতে খুব ভালোবাসতো। যখন দাদা ভাই ঘরে থাকতো সব সময় কিন্তু জোরে বক্স বাজতো আর গান চলতো। আর এখন দেখো সন্ধে হয়ে গেছে, বিছানার চাদর টাদরও পাল্টে নিয়েছি। চৈতালি আমি সন্ধেবেলায় চানও করা হয়ে গেছে। আর দেখো আজ অনেকগুলো ক্ষতি হয়ে গেছে। এই গদিটায় কিভাবে জল পড়ে গেছে, তারপরে একটা খুব মজবুত পিঁড়া ছিল দাদাভাই আমাকেই এনে দিয়েছিল, মিকিকে ওটায় খেতে দিতাম, ওটাও কুয়োর মধ্যে কিভাবে পড়ে গেছে, লাল রঙের। তোমরা আমার এই ভিডিওতেই দেখেছো হয়তো, লক্ষ্য করলে কুয়োর মধ্যে জানো তো পড়ে গেছে। আর এই যে দেখো জামা কাপড়গুলো এনে এখানে দিয়ে দিয়েছি। সন্ধেবেলা তখন হয়ে গেছে, সন্ধেবেলা বলতে 5টা বাজে। তা ভেবেছিলাম ভিডিও দিতেই পারবো না, ওয়াইফাইটাও যেহেতু খোলা হয়ে গেছে। তা যাই হোক, ভিডিওগুলো ছিল, বান্টির বার্থডের ভিডিওগুলো তোমাদের কাছে নিয়ে আসলাম। আর আজকে যেদিন ভয়েস দিচ্ছে এদিন বান্টির বার্থডে, সেইভাবে কিছুই করতে পারবো না। হ্যাঁ, ও চিকেন ভালোবাসে, ওকে একটু চিকেন করে দেওয়া হবে। আর এই যে দেখো আমার বাবু কিন্তু ছোট থেকেই যা কিছু খেলে, ডান্স প্রোগ্রামে যায়, অনেক অনেক প্রাইজ পায়। তার মধ্যে এই একটা প্রাইজ আমার ভীষণ প্রিয়। এটা কিন্তু আমার গোপালের জন্মদিনে চকলেট ভরে ভরে এটার মধ্যে দিতাম, ঠাকুরের জন্যই ওটা তোলা। তা বাবু অনেক কিছু খেলাতেই প্রাইজ নিয়ে আসতো। ওটা হচ্ছে বাস্কেটবল খেলে ওই প্রাইজটা পেয়েছিল। আর দেখো এখন 5টা বাজে, আমরা কিন্তু এই স্নান টান সেরে উঠে তারপর 6টার দিকে ওই বাড়ির দিকে একবার যাওয়া হবে। গিয়েছিলাম ওই বাড়িতে, কিন্তু কিছুই সেইভাবে কিছু করতে পারিনি, কারণ ওই যে আমার খুব শ্বাসকষ্টও হচ্ছিল আর লাইটও লাগানো ছিল না। আমরা আবার চলে এসেছি। তা পরের দিন যেদিন যাব নিশ্চয়ই ওই বাড়িটাও তোমাদের দেখাবো। আর এখানে দেখো চৈতালির ফোন আর বান্টির ফোন চার্জে দেওয়া। আর এবার দেখো, এটা গত বছর তার আগের বছর বার্থডের একটু ভিডিও ছিল আমার ফোনে, এগুলো আমি বারবার দেখি জানো তো। তা এই বাড়িতে যে বছর প্রথম ভাড়া আসি সেই বছরের বান্টির বার্থডেতে এইভাবে গত বছরও তোমাদের দাদা ভাই অসুস্থই ছিল। তা দেখো দাদা ভাই বসে আছে, তোমরা সবাই দেখে খুশি হবে। আর দাদা ভাই বসে আছে, আর বান্টির বার্থডে সেলিব্রেশন এইভাবে করা হয়েছিল। বান্টি কিন্তু খুব পছন্দ করে লোকজন আসবে, হই হই হবে। আর এই টুপিটা ওর দাদা এনে দিয়েছিল,
এটা লাইট জ্বলে। আর এই যে বাজিগুলো দেখছো, বান্টি কালী পুজোর সময় অনেক বাজি কিনেছিল, এই কটা রেখেছিলাম। বলেছিল মা বাবার সাথেই বাজি ফাটাবো। তা আমি বলেছিলাম যে বাবার রিপোর্টে যদি ভালো আসে বাবার সাথেই বাজি ফাটানো হবে। কিন্তু দুঃখের বিষয়, ওর বাবার তো রিপোর্ট ভালো আসেনি। এই বাড়িতেই এসেই রিপোর্টটা পাওয়া গেছিল দাদা ভাইয়ের ক্যান্সার। তা বাজিগুলো ফাটানো হয়েছিল বান্টির জন্মদিনে, ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওগুলো ফোনটা খারাপ থাকার কারণে ভিডিওগুলো তোমাদের কাছে আনতে পারলাম না। আর এই যে দেখো, খুব খুব খুশি ছিলাম আমরা। দাদা ভাই আশীর্বাদও করেছিল বান্টিকে। এখনো কিন্তু ভিডিওটা দাদা ভাইই করে দিচ্ছে, জানো তো। দাদা ভাই যখন ছিল, অসুস্থ ছিল, যখন একটু ভালো থাকতো, আমাকে কিন্তু ভিডিও করে দিত। আমার আগের ভিডিওগুলো তোমাদের দাদা ভাই কিন্তু ধরে ধরে দিত আমি যখন ব্লগ বানানো শুরু করি। আমার জীবনে তোমাদের দাদা ভাই কি হয়তো বলে বোঝাতে পারবো না। অনেক যারা আমাকে সামনে থেকে দেখেছে সবাই জানে যে আমাদের ভালোবাসাটা কীরকম ছিল। হ্যাঁ, অনেকে ভাববে আদিক্ষেতা, ইউটিউবের কেউ না, এগুলো তো বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরাই বলে যে আদিক্ষেতা। আদিক্ষেতা নয় গো, দাদা ভাই আমার জীবনের বলতে পারো সব কিছুই, বলে বোঝানো যাবে না যে কি ছিল আমাদের মধ্যে। হয়তো অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু সেই মতন ছিল না ঠিকই, কিন্তু ভালোবাসা ছিল অগাধ, এখনও আছে। সারা জীবন যেন ওই ভালোবাসাটা থাকে দাদা ভাইয়ের প্রতি আমার। আর সব কিছুতেই আমি খুশি থাকার চেষ্টা করতাম। কেন জানো, ওই মানুষটা ছিল বলে। আজ ওই মানুষটা নেই, আমি পারি না, তোমরা সবাই বোঝাও দাঁড়াতে হবে, নতুনভাবে শুরু করতে হবে, কিন্তু আমি পারি না, পারছিও না। যে কোনো বাড়িতেই যাচ্ছি সেটাকে আমার ঘর বলেই মনে হচ্ছে না। আগে এর থেকেও আমি ভাঙাচোরা ঘরেও ভাড়া থেকেছি, কিন্তু দাদা ভাইকে নিয়ে মনে হতো স্বর্গ। কিন্তু এখন আমি কোনো বাড়িটাকেই ঘরই মনে করতে পারছি না, যেহেতু দাদা ভাই নেই। তা বান্টি সোনা কিন্তু খুব খুশি ছিল গত বছরে। এই বছরে খালি বাবাকে বারবার খুঁজছে, মিস করছে, বারবার বলছে বাবা আসবে মা। আমি তখন বললাম বাবা আসবে না, বাবা তোমার সাথে সব সময় আছে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর বান্টি সোনা তো তোমাদের সকলের খুব আদরের, আমার একার নয়, তোমাদের সকলের। বান্টি সোনাকেও আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, ওর স্বপ্নগুলো পূরণ করতে পারি, এটুকু আশীর্বাদ করো তোমরা। আর নতুন বছরের জন্য আগাম শুভেচ্ছা সবাইকে। সবাই খুব ভালো থেকো, সবার জীবনে যেন হাসি খুশি নিয়ে